বসা হবে এর উপরে। এটা নিয়ে চলো আমরা আস্তে 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 আস্তে। তো এই যে হচ্ছে ছবি তোলা, এই যে এইটা হচ্ছে এই ভাইয়ের মাসি বাড়ি। আচ্ছা, এখান থেকে দেখুন বাড়ির পরিবেশ, স্নিগ্ধতা দারুণ দারুণ, পুরো নিবিড় ঘন প্রকৃতি, তার মধ্যে বাড়িটা, এখানে ঠাকুর ঘর। আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে। তো এই যে এই মাসিদের বাড়ি, এই যে নিবিড় প্রকৃতির মধ্যে এত সুন্দর বাড়ি, তো এই বাড়িটা ওনারা বিক্রি করবেন। এখানে যে জমি আছে, জমি 10 কাঠার উপরে আছে, আমি যেটুকু দেখলাম 10 কাঠার উপরেই আমার মনে হলো। তো সুপ্রভাত সবাইকে, আর নমস্কার, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি রয়েছি এল প্লটে। তো সকাল সকাল আমি চলে যাচ্ছি বাজারের দিকে, আড্ডির বাজার। ওখানে গিয়ে চা এবং ডিম সিদ্ধ টিদ্ধ কিছু পাওয়া যায় নাকি, চলুন। তো এই যে সকালে এই যে দোকানে চলে এসেছি, এই দেখুন সামনেই হচ্ছে নদী, এই যে একটা ঘাট। ডিম সিদ্ধ হবে, দেন তো দুটো। তো ওই কাকুদেরকে বললাম ডিম সিদ্ধ দিতে, ডিম সিদ্ধ চলছে। আর এদিকে আমি ঘাটের দিকে এসেছি একটু, এদিকে চলুন। সকাল সকাল না এখানে মাছ আসে, চলুন মাছ দেখে আসি। এই নদীর জ্যান্ত মাছ, এটা আমি কালকে আপনাদের রাত্রে দেখিয়েছিলাম। এখানে কত রকমের মাছ আসে, জ্যান্ত মাছ ধরে। এই দেখুন সুন্দর সুন্দর মাছ আসে এখানে, দারুণ, মানে আপনার দেখলে লোভ লেগে যাবে। যারা মাছ প্রেমী না, মাছ ভক্ত, মাছ খেতে ভালোবাসে, আমি যেমন সেই মাছ ভক্তর মধ্যে একজন, তো আমি সেই ফিলিংসটা বুঝি। দেখুন কত রকমের, এই সব কিন্তু জ্যান্ত মাছ। ওরে মাছের গাদা, আজকে গাদা মাছ এসছে। এটা পারছে না আগা, পারছে, এইগুলো পারছে। এইটা কি আছে, এইটা 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 চটা বেলে, চটা বেলে, হ্যাঁ। এই যে হচ্ছে চিংড়ি, চাপড়া চিংড়ি। ওদিকে ওইটা বেলে মাছ না, বেলে কত টাকা? ওই যে বেলে, 60 টাকা কেজি। 60 টাকা কেজি তো বিরাট কম দাম। এইগুলো এইগুলো কত? ওকে, এইগুলো হচ্ছে এই মাছগুলোর নাম কি? এটা না, ভোলা আছে, আর একটা মনে হচ্ছে পায়রা মাছ আছে। ওই দেখুন ভোলা মাছ, এই ভোলা না, এটা কি বলে, বেলে মাছ। আর এইদিকেও দেখুন দারুণ মাছ। তো সকাল সকাল এরকম সুন্দরবনের টাটকা মাছ খাওয়া তো বিরাট ব্যাপার। বিক্রি না হলে কোথায় চলে যাবে? আড়তে? এত সুন্দর মাছে বিক্রি হয়েই যায়। তো চলুন, আমার ডিম মনে হয় সিদ্ধ হয়ে গেছে। আমার ডিম না, পোলট্রির ডিম সিদ্ধ হয়ে গেছে। চলুন এবার দেখি। এই আমার ডিম চলে এসছে, আর একটা আসছে। এখন আমি রয়েছি সুন্দরবনের এল প্লটের কয়াল বাজারের ঘাট। এই ঘাটটা হচ্ছে কয়াল বাজারের ঘাট। আর এই যে নদী, নদীর ওই পারে যে আপনারা দ্বীপটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে জি প্লট। তো আমরা আজকে জি প্লটে সীতারামপুর যাচ্ছি, যেটা অত্যন্ত ফেমাস, মানে যেখানে বঙ্গোপসাগর মিলিত হয়েছে এবং সেখানে ঝাউ বাগান আছে। সুন্দরবনের সবচাইতে যে অ্যাট্রাকটিভ প্লেস না, সেটাই হচ্ছে এইটা, এই সীতারামপুর ঝাউ বাগান। মানে সুন্দরবনের যত জায়গায় ঘোরা হয়, যে বাঘ দেখার জন্য হোক বা ওই যে পাখিরালয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তো শুধু নৌকা দিয়েই চড়া হয়। কিন্তু একটা সুন্দর সিনারি যদি দেখতে হয়, তাহলে কিন্তু এই জি প্লটের সীতারামপুর ঝাউ বাগান আসতে হবে। ভীষণ সুন্দর প্রকৃতি, সামনে উন্মুক্ত সমুদ্র, মানে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। তো সেখানে আপনাদের নিয়ে যাব, ভীষণ সুন্দর লাগবে। ভিডিওটা দেখতে থাকুন, দারুণ লাগবে।
তো আজকে আমরা জি প্লট ঘুরবো, এই যে আমি আর আমার সাথে এই ভাই স্পন্দন আর ওর একটা ভাগ্নি যাচ্ছে। তো আমরা তিনজন মিলে আজকে জি প্লট ঘুরবো। ম্যাডাম আপনার নাম কি? পিয়া প্রামাণিক। হ্যাঁ, ওর কিন্তু একটা চ্যানেল আছে, ও শর্ট ভিডিও ছাড়ে। তো আমরা তিনজন মিলে আজকে যাচ্ছি। তো এই দেখুন আমাদের নৌকা চলে এসছে জি প্লটের। এই জোয়ারের সময় এই জল যখন বেড়ে যায় তখন পলি সব জমে যায় এর উপরে, এইগুলো ধুয়ে দিচ্ছে, নয়তো জায়গাটা স্লিপ হয়ে যায়। আর আজ আমি প্রথমবার এই যে বাইক ওঠালাম নৌকাতে। তো এবার আমাদের নৌকো এগোচ্ছে জি প্লটের দিকে। এই ঘাটটার অবস্থা দেখুন। আমরা জি প্লটে যাবো, তো জি প্লটের আগে আর একটা দ্বীপ রয়েছে, এটা হচ্ছে বনশ্যামনগর। ওইটা এল প্লট, এটা বনশ্যামনগর, আর এইদিকে হচ্ছে জি প্লট। তা এই বনশ্যামনগরের এটা হচ্ছে খেয়া ঘাট। তো এই ঘাট থেকে মানুষ যাবে জি প্লটের দিকে। তো ঘাটের অবস্থা দেখুন, একদম করুণ অবস্থা। এই দেখুন ঘাটের অবস্থা, ভেঙে চুরে একাকার। আর এই দিক দিয়ে যে হেঁটে আসবে তার কত সমস্যা। এখান দিয়ে যাতায়াত করা কত কঠিন ব্যাপার, যে যখন তখন স্লিপ কাটতে পারে। যেখান দিয়ে হেঁটে যাচ্ছে না, প্রচণ্ড স্লিপের জায়গা। তো দ্বীপের মানুষের জীবন এরকম দেখুন। ওই মহিলা কিভাবে আসছে, আর ওই উপর দিয়ে কিভাবে আসতে হয়েছিল, ওই যে ভাঙাচোরা। কলকাতা যাবো আজকে। হ্যাঁ আমাদের তো তো এই যে এবার আমরা বনশ্যামনগর থেকে যাচ্ছি জি প্লটের দিকে। এই অবস্থা দেখুন, উপর দিয়ে শুরু করে একটা রাস্তা। টাকা নিচ্ছে কিন্তু কাজে কিচ্ছু হচ্ছে না। তো এই যে আমরা জি প্লটের ঘাটে চলে এসেছি। এই দেখুন সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তুমি নামাতে পারবে? কথা আছে, ওইটা তুমি নাও। হ্যাঁ হ্যাঁ ওইটা নাও। এই যে আপনারা যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এখন জোয়ার হচ্ছে বলে নিচের অংশটা বোঝা যাচ্ছে না, নিচে ভেঙে চলে একদম শেষ। এখন তো সেটা জলের নিচে ডুবে আছে। ওই যে ওইদিকে না, এখানেও শ্যাদলা পড়ে পড়ে একদম ইয়ে হয়ে গেছে। তো এখানেও কিন্তু ওই পলি পড়েছিল, তারপরে কিন্তু এটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। ডাকর মাছ চেনো তুমি? এরকম এরকম করে হাঁটে, ওই যে হ্যাঁ, অনেকটা চ্যাং মাছের মতন দেখতে। মামা কই আর এইদিকে দেখুন খোয়া এসছে। খোয়া, ইট, পাথর, বালি সব অনেক দূর দূর থেকে আনা হয়, এবং এই বড় বড় ট্রলারে করে। তো এই যে আমরা জি প্লটে চলে এলাম।
এখান থেকে প্রথম গাড়িতে আমাদের বাইকে তেল ভরতে হবে। কই দোকানের লোক কই? চলে আসছি। কত দূর যেতে হবে? হ্যাঁ পেরিয়ে চলে এসছি। এইভাবে আমার মুখের সামনে ঘোরাও ঘোরাও এবার। হ্যাঁ এইভাবে হয়নি বলছি তোমাকে, পরে বুঝিয়ে বলছি। আচ্ছা কটা মাসি বাড়ি কথা? পিছনে ক্যামেরা চলে ধরে এরকম। আরে তা বলবে তো। পেরিয়ে চলে এসছি। এইভাবে পিছনে ক্যামেরা যেভাবে ধরে নামবো? নামো নামো নামো। আমি বলছি এইভাবে ধরতে, এইভাবে এটা একটু ঘুরিয়ে মানে আচ্ছা এই যে এমনভাবে ধরবে যাতে আমি কথা বললে ওটা ওঠে, ঠিক আছে? এখন এটা বন্ধ করে দাও। এখন বন্ধ করে দিই। তো এবার কিন্তু চলে এলাম জি প্লটের এই গ্রামের নাম কি বস? এটা হচ্ছে শখের বাজার। শখের বাজার, জি প্লটের শখের বাজার। যাচ্ছি হচ্ছে মাসি বাড়িতে। এই যে সামনে যে ভাই রয়েছে, ভাইয়ের মাসি বাড়িতে যাওয়া হচ্ছে। আর ওই কাকিমা কিছু খাবার দাবার পাঠিয়ে দিয়েছে, মানে শাকসবজি, সেই সবজিগুলো দিতে যাচ্ছি। তারপরে এখান থেকে আপনাদের নিয়ে যাব ওই সীতারামপুর, গোবর্ধনপুর সি বিচ হচ্ছে সুন্দরবনের একদম লাস্ট একটা প্লেস, যার পরে বঙ্গোপসাগর, আর কিচ্ছু নেই কিন্তু সুন্দরবনের লাস্ট পয়েন্টটা হচ্ছে গোবর্ধনপুর। তো সেখানে নিয়ে যাবো একটু পরে। আর এই জায়গাটা দেখুন কত সুন্দর, যেখান দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে নিবিড় প্রকৃতি, মানে প্রকৃতিতে কোনো ফাঁকি নেই। এত সুন্দর ঘন গাছপালার মধ্যে মানুষের জীবন। এখানে কি পরিমাণে আম হয়েছে এই গাছটায়। এই দেখুন সজনের ডাঁটা ঝুলে ঝুলে রয়েছে। এই যে এইটা হচ্ছে এই ভাইয়ের মাসি বাড়ি। আচ্ছা বাহ। তো এই যে হচ্ছে মাসিমণি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই যে মেসমশাই, তাই তো? এটা পুকুর, আর এই পুকুরের মাছ, তাই তো? এই দেখুন জ্যান্ত তেলাপিয়া কাটা হচ্ছে, এই যে পুকুর থেকে ধরা। চলো তাহলে আমরা একটু দেরি করে ফেলেছি। হ্যাঁ দেরি করে 1টা বেজে গেছে, আমাদের আরও আগে আসা উচিত ছিল। অনেকক্ষণ ধরে আমাদের ফোনও করেছে মাসি। ওহো ডুমডুম ট্যাড়াও। এখান থেকে দেখুন বাড়ির পরিবেশ, স্নিগ্ধতা দারুণ দারুণ, পুরো নিবিড় ঘন প্রকৃতি, তার মধ্যে বাড়িটা। এখানে ঠাকুর ঘর। তো এই যে মাসির বাড়ির ভেতরে আসলাম, এসে যে বসে রয়েছি। এত সুন্দর বাড়ি, এত বড় বাড়ি। সে বাড়িতে শুধু এই মাত্র 2 জন থাকে, আর সবার বিয়ে টিয়ে হয়ে শহরের দিকে চলে গেছে।
একদম ঘন প্রকৃতির মধ্যে এই বাড়িটা। সামনে হচ্ছে লাউ গাছ আপনারা দেখতে পাচ্ছেন। মাসির বাড়িতে এসে আমাদের লেবুর শরবত এই যে। আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে। এই যে হচ্ছে এই পুকুরের মাছ, সুন্দরবনের পুকুরের মাছ। তো এই যে এই মাসিদের বাড়ি, এই যে নিবিড় প্রকৃতির মধ্যে এত সুন্দর বাড়ি, তো এই বাড়িটা ওনারা বিক্রি করবেন। এখানে যে জমি আছে, জমি 10 কাঠার উপরে আছে, আমি যেটুকু দেখলাম 10 কাঠার উপরেই আমার মনে হলো। আর তার সাথে এই দিকে আছে বড় পুকুর, পুকুরে অলরেডি মাছ আছে। আর এই বাড়িটা হচ্ছে একতলা বাড়ি। আর কতগুলো রুম আছে? বেডরুম নিচে তো দুটো বেডরুম, একটা ঠাকুর ঘর আর উপরে দুটো রুম। উপরে দুটো রুম আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাজবেস্টার একটা দেওয়া, আরেকটা আর আর এটা চিলা কোঠা, এটা একটা ছাদ আছে, আচ্ছা আর একটা অ্যাজবেস্টার সহ সেই পাশ ঘর। কিচেন রুম। আর এই সামনের দিকে একটা বড় রুম আছে, আচ্ছা। আর মানে ওইদিকে এই হচ্ছে রুমের সমান আর কি। ও আচ্ছা। আর বেডরুম নিচে এইটা আর এইটা? একটা বেডরুম এইটা আছে, হ্যাঁ। দেখে না এটা দেখছো? এই যে একটা বেডরুম, এখানে হচ্ছে এই যে ডাইনিং এরিয়া, ওইদিকে হচ্ছে কিচেন, আর এখানে হচ্ছে এই যে বাথরুম, আর এই যে আর একটা বেডরুম। এই দেখুন এই যে। তো এই বাড়িটার দাম রাখা হয়েছে 29 লাখ, না 35 35 লাখ জায়গা সহ। জায়গা সহ 35 লাখ। হ্যাঁ। তো আপনারা যদি সুন্দরবনের কেউ কিনতে ইচ্ছুক হন বা বাগান বাড়ি বানানোর ইচ্ছা হয় আপনাদের, ফল বাগান আছে, তো এটা দারুণ একটা সুন্দর প্রকল্প হবে। জায়গা সহ। কারণ চারিপাশে দেখুন শুধু প্রকৃতি আর প্রকৃতি, প্রচুর গাছ, প্রচুর ফলের গাছ। এদিকে কাঁঠাল গাছ, আম গাছ, পেছনে আম গাছ, ওইদিকে নারকেল গাছ, সুপারি গাছ আছে, এদিকে বেল গাছ, প্রচুর গাছ, প্রচুর গাছ। আর বড় পুকুর। হ্যাঁ। আর চলুন এই দিক থেকে দুটো কুল পেরে নিয়ে আসি। কুল গাছও আছে, এই যে কুল গাছ, এই যে আয় পিয়াই, এই দেখ এইদিকে নিচেও পড়ে রয়েছে। এই দেখ কি সুন্দর নরম হয়ে গেছে। এই পিঁপড়ে খেয়ে ফেলেছে রে। আমি পেরে দিচ্ছি। এই নে, এটা ভালো। এই যে একটা লাল লাল হয়েছে, বেশ সুন্দর। এই হুম। লাল লাল, এটা নোংরা এগুলো। বিরাট সুন্দর কুল তো। পেরে দিচ্ছি। সেই খেতে কাটার জন্য ভয় লাগছে, হাত দিচ্ছি না এখানে। লাঠি দিয়ে খুঁজলেই তো হয়ে যায়। এই হো, আস্তে আস্তে কাটা কাটা। এই জন্য আমি জোরে লাফাচ্ছিলাম। দেখিনি এটা ধরো। একবার এসেছিলাম তখন দেখেছিলাম ডাক্তার লেবু ঝুলেছিল, আর এবারে এসে বাগানে ঢুকিনি। কি সুন্দর দেখুন। চলো এবার তুমি তো খাও না, টক খাও? তা তো আমি খেয়ে নিলাম। আমি খাই, আমি খাচ্ছি। হুম। আমি লেবুটা খাই। এটা কি ওই কলপের গাছ নাকি? ওটাও তো এক মিষ্টি ফুলের গাছ, প্রথম বছর হয়েছে বলে নাকি টক বলে হলো। না না, ভালো হয়েছে, ভালো। ওই টকই ভালো লাগে, মিষ্টি ভালো লাগে না। আর এটা হচ্ছে সবেদা গাছ। ওই লেবু গাছ, লেবু ফুল হয়েছে যে। সেই শাকগুলো খায় তো। হ্যাঁ, ওকে তো আমরুল শাক বলে। আমরুল শাক বলে। আর প্রচুর এই যে তুলসী গাছ দেখুন। গাছ আমাদের পেছনেও কাঁঠাল গাছ আছে। হুম। আর এই যে কাঁঠাল গাছ, কাঁঠাল হয়ে রয়েছে। এটা কি জুতোটা কেন, যাতে নজর না লাগে কাঁঠালে? কাঁঠালের মতো লাগবে। আমার সে ভীষণ ভালো লাগলো আপনার আপ্যায়ন, খাওয়া দাওয়া করলাম। আর দারুণ সুন্দর রান্না করে। আর এই পুকুরের মাছ খুব ভালো লাগলো। তাহলে আসি, আচ্ছা ঠিক আছে, যাবেন? আবার আসবেন। হুম। আমার আপনি করতে হবে না, আমি অনেক ছোট। চলে যাচ্ছি মাসি। এই যে দেখুন, এই যে কি সুন্দর হয়ে রয়েছে। সজনের ডাঁটাগুলো কি দারুণ, খুব ভালো লাগলো। ভীষণ আপ্যায়ন পেলাম মাসির বাড়িতে। তো এবার নিয়ে যাচ্ছি হচ্ছে গোবর্ধনপুর সি বিচ, যেখানে ওই ঝাউবন, সেখানে মানে একদম লাস্ট পয়েন্ট অফ সুন্দরবন, পশ্চিমবঙ্গের শেষ পয়েন্ট আপনারা বলতে পারেন। চলুন সেখানে। দেখুন এই যে এবার দারুণ জায়গা দিয়ে আপনাদের
সামনে নিয়ে যাচ্ছে ঝাও বাগান, তাই তো? সামনে যাচ্ছে ঝাও বাগানের দিকে। চলুন, এটা হচ্ছে গোবর্ধনপুর সি বিচের ঝাউ জঙ্গল। ও দারুণ লাগছে না? তো যেটা আমাদের গন্তব্যস্থল ছিল গোবর্ধনপুর ঝাউ জঙ্গল, গোবর্ধনপুর সি বিচ, সেখানে চলে এসেছি। তো বিচে কি নামা যাবে বস? হ্যাঁ, আচ্ছা, ও ভাটা হলে নামা যাবে, কিন্তু এখন জোয়ারের সময় এখানে কিন্তু প্রচুর মানুষ ঘুরতে আসে, আপনারা এই দোকানগুলো দেখে বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা 1 লিটার একটা স্প্রাইট নিয়ে নিলাম। সামনে আমরা সি বিচের দিকে যাবো, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চিপস নাও। তাহলে আমাদের ড্রিঙ্ক অ্যান্ড চাট, স্প্রাইট ড্রিঙ্ক আর হচ্ছে কোনো একটা ইয়ে নিচ্ছে। তো এইখানেই কিন্তু মানুষ ঘুরতে আসে, যেটা গোবর্ধনপুর সি বিচ। সামনে মানুষ স্নানও করছে, সামনে জলের মধ্যে নামছে। ওইখানে লাল কাঁকড়া আছে, তাই তো? এইটা দেখুন, এইটা বড় একটা ঝিনুক। এই দেখুন, এইটাও কিন্তু একটা বড় ঝিনুকের খোলা। আর এইদিকে প্রচুর ছোট ছোট ঝিনুক, এই দেখুন। আর এইখানে নাকি প্রচুর পরিমাণে লাল কাঁকড়াও আছে। পিয়া হচ্ছে সবচাইতে ছোট, ওর দিয়ে সব কিছু ধরাচ্ছে। হ্যাঁ, আর এবার আমরা এই যে সমুদ্র বিচ দিয়ে হেঁটে যাচ্ছি সামনের দিকে। এইটা কি বানিয়েছিল? ও, এটা এমনি ভেঙে গেছে দেখুন। এই যে ঝাউ জঙ্গল না, জলে ভাসি আর চলো নৌকাটা না। এবার ও যদি লিক থাকে, জল ঢুকে যাবে, এই প্যারাসুট কাপড়ের টাইপের। এখানে পায়ে ব্যথা লাগবে। পায়ে না, কেটে যেতে পারে, কেটেও যেতে পারে। হ্যাঁ, ঝিনুক রয়েছে তো। হাঁটা যাবে। তো যারা আপনারা অবশ্যই সুন্দরবন ঘুরতে আসছেন, তো এই সি বিচে অবশ্যই আসুন। এই দেখুন, এই যে হচ্ছে সেই সাগরের বালি, এই বালির উপর দিয়ে আমরা হাঁটছি। আস্তে আস্তে দাদা, আস্তে আস্তে। ঢেউকে বলছি আস্তে। আর এইগুলো দেখুন, এই যে ইটগুলো গোল গোল হয়ে গেছে এই ঢেউয়ের বাড়ি খেতে খেতে, তাই না? নোনা জলের ক্ষয়ে ক্ষয়ে গোল হয়ে গেছে। দেখুন ইটগুলো। তো এই যে এবার আমরা ঝাউ জঙ্গল দিয়ে এগোচ্ছি। আর এখানে মানুষ ঘুরতে আসে, জায়গাটা না একদম নোংরা করে ফেলেছে, প্লাস্টিক দিয়ে ভরা জায়গাটা। কাঁচ ভাঙাও আছে, একটু সাবধান। কাঁচ ভাঙাও আছে, হ্যাঁ, মদ পথ খেয়ে ভেঙে যাবে। ঠিক। দেখুন কিরকম জায়গা দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি। এখান দিয়ে তো হাঁটাও বেশ করতে। ও, ভাটা হলে নিচে দিয়ে যেতে পারতাম না। আস্তে 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 বস। যেখান দিয়ে হাঁটছি পাথরগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। ও কি দারুণ সমুদ্র, সমুদ্রের ঢেউ অসাধারণ অসাধারণ। আর সামনে অনেকে স্নান করছে, জলে নেমে উঠে গেছে, কেউ জলে একটু নিচে নামছে। চলুন আমরাও নামবো। আর এখানে বড় বড় ঝিনুকের খোলস দেখতে পাচ্ছি। এই দেখুন, এইগুলো কিন্তু ঝিনুকের খোলস। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বড় ঝিনুকের অংশ। এই দেখুন, ঝিনুক ভেঙে ভেঙে পড়ে রয়েছে। আর ছোট ঝিনুক, তারপরে শঙ্খের মতন ছোট ছোট, ওগুলো আমি প্রচুর দেখতে পাচ্ছি। তো এই যে আমরা যে সমুদ্র সৈকতে রয়েছি, এটা হচ্ছে বঙ্গোপসাগরের সমুদ্র, বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। আর এটা গোবর্ধনপুর সি বিচ। আর ভারতের একদম শেষ পয়েন্ট এটাও। এরপরে কিন্তু আর কোনো পয়েন্ট নেই। এরপরে এই সোজা যদি যাওয়া যায় তাহলে আন্টার্কটিকা পড়বে। এর কোন পরে ভারতের আর কোনো ল্যান্ড নেই।
এই গাছগুলো শুকিয়ে গেছে। এই যে এবার এখানে দেখুন প্রচুর মানুষ ঘুরতে টুরতে আসে, ভাই আছে কিন্তু এই যে ইট ভাঙা রয়েছে আমরা তো খালি পায়ে নামতে পারবো না। আর এই সাইডে দেখুন ইউক্যালিপটাস গাছ আর ওই যে ঝাউ বাগান। তো যারা বলে যে সুন্দরবন জি প্লট ঝাউ বাগানে যে ঘোরার স্পট সেটা হচ্ছে এইটাই। এই দেখুন এই যে চলো আমরা এক জায়গায় গিয়ে বসি একটু। ওই জায়গায় ভালো জায়গা। দেখুন এখানে একটা মাছ মোড়ে পড়ে রয়েছে, সেই ট্যাপা মাছ, এই যে মোটা হয়ে যায় ফুলে ফুলে পড়ে রয়েছে। আচ্ছা আমাদের বসার জায়গা কোথায় হবে? ও এদিকটা তো পুরো বিচ না? এইখানটা আরো ভালো ওইটা মেন। ও তাহলে তো বাইক নিয়ে আসলে ভালো হতো। বাইকটা আনতাম কিন্তু ওইখানে হাঁটার বাইক সময় ছিল না। উপরে কোনো রাস্তা নেই আর ঢোকার কোনো জায়গা নেই। এইটা দিয়ে বাইক চালানো যেত কিন্তু ওই জল ওহো, একটু ধরে মাছ। না, অত দূর তো হেঁটে যাওয়া সম্ভব না। আচ্ছা চলো দেখি তাহলে একটু ঝাউ জঙ্গলের দিকে যাওয়া যাক। এই দিকটা এত সুন্দর লাগছে, নিবিড় প্রকৃতি, শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ। তো এবার আমাদের ইচ্ছা একটু ঝাউ বাগানের ভেতরে গিয়ে বসবো, আর একটু স্প্রাইট আর ওই চাট আছে, তো ড্রিঙ্ক অ্যান্ড চাট দুটোর ব্যবস্থা আছে। এই দেখে দেখে আইডিয়া ফুটে না যায় এগুলো। আবার এটা কাটা আছে কিন্তু, কাটা আছে কিন্তু দেখ। এই দিক থেকেও লোকজনের যাতায়াত আছে। দেখো এটাও একটা রাস্তা। তো এই দেখুন এই যে বিভৎস ঝাউ বাগান, এই ঝাউ বাগান দেখতে আর এই সমুদ্র দেখতেই কিন্তু মানুষ এখানে আসে। তো এই যে ঝাউ বাগানের মধ্যে দিয়ে একটু সামনের দিকে হেঁটে আসছি। উফ, এটাই কিন্তু দেখতে আপনাদের নিয়ে এসেছিলাম। ও আচ্ছা, এই সমুদ্রের পাশেই বাড়ি। তো বসবে কোথায়? ওখানে বসে হ্যাঁ, এখানে অল্প একটু দেখি। ও এটা আবার দেওয়া রয়েছে যাতে এই পাশে কেউ না যায় নাকি? এটা একটা গেট মতন করা। আমরা ধরো চলেই আসলাম। তাহলে পুরো সমুদ্রের ধারে এই একটা বাড়ি। সমুদ্রের জল এত দূর আসে না, এই জলটা। হ্যাঁ দাদু ভালো আছেন? এই ঘুরতে ঘুরতে আসলাম। সমুদ্রের জল কি এত দূর আসে? সমুদ্রের জল কি এত দূর আসে? আসে না না? তো দাদু আর ঠাকুমা রান্না হচ্ছে নাকি ঠাকুমা? আচ্ছা রান্না করুন। পেছনে পুকুর, ওই পুকুরে কি মিষ্টি জল? আচ্ছা এই যে আগে আগে এসব বাঁধ থাকতো নি তো, হুম, ঠিক আছে তো? হুম। এইটা যে আমাদের বাড়ি হয়েছে, হুম এইটাই কস বাঁধ হয়েছিল। এই কস বাঁধের ওখানে যখন বালি এসে লাগলো, হুম। তখন আর জলের বাঁধ আসলো না। উঠলো আচ্ছা, না। আচ্ছা। আর এই বাঁধটাই যে থেকে গেছিল, এগুলো তো আমাদের জায়গা অনেক ছিল, নদীতে পড়ে তার মানে গেছে। বালি প্রথম থেকে ছিল না, না, বালিটা পরে আসলো। পরে আসলো। যখন থেকে বালি পড়লো তখনই নাম হয়ে গেল বিচ, গোবর্ধনপুর সি বিচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক ঠিক। তাই সে এই জন্য এখানে জায়গা টাইগা ছিল, এই বাঁধ টান একটু নামট করে বাড়ি করে যাক, ভালো হয়েছে। হয়েছে। হ্যাঁ, আর একাই থাকে, ওদিকেও বাড়ি ঠাকুমা দাদু আছে, একাই থাকে। হ্যাঁ। সামনে নদীর সামনে সেখানেও বাড়ি। এখানে দাদু ঠাকুমা দুজনেই থাকে। আমাদের বাড়ি তো অনেক দূরে, আমাদের বাড়ি হচ্ছে এল প্লট। আমার বাড়ি বনগা। আমার বাড়ি এল প্লট, দাদার বাড়ি এই বনগা, বনগাতে। কৃষ্ণনগর নদী ওই সাইডে। এর প্লট বাড়িটা কোন জায়গায়? এই ভাগ্নি ওখানে একা করেছে। রাখালপুর রাখালপুর আড্ডি বাড়ি। রাখালপুর? আচ্ছা। এই দাদা এসছে, দাদাকে আনলাম। আমরা একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। চলো বস। এই গাছে ফুল হয় নাকি? না না, এটা ঠাকুর, এটা ওই তো মনসা গাছ, তো এই গাছে ফুল হয়? এইগুলো কি ফুল হয়েছে না এগুলো পাতা? পাতা পাতা এইগুলো পাতা বেরোচ্ছে না। ফুল মনসা। ও আচ্ছা আচ্ছা, এইটা এইটা ফুল। হ্যাঁ এটা তো সুন্দর। আর এটা হচ্ছে মনসা তলার মনসা গাছ। এখানে কিছু চাষ টাষও করে দাদু ঠাকুমা। এখানে পেঁয়াজ লাগিয়েছে, এইগুলো হচ্ছে ভুট্টা। ওদিকে লেবু গাছও আছে, পাতি লেবু।
ও, এই ছায়াতে এসে কিন্তু একটু শান্তি লাগছে না? হ্যাঁ অনেকক্ষণ হাঁটার পর। এটা দেখো, এই ছবিটা। চলুন এবার আমরা একটু ছায়াতে বসি, বসে বসে একটু গল্প করি। অনেকক্ষণ হাঁটলাম। অনেকক্ষণ হেঁটেছি, সিরিয়াসলি অনেকক্ষণ হেঁটেছি। এই পিয়া, রোদ্রে বসেছিস কেন? ছায়া ফায়া নেই? এইটাকে ধরে এই জায়গায় আনা যাবে? এটাকে ধরে, হ্যাঁ এই পিয়া এটা ক্যামেরাটা ধরো, এখানে টাচ করলে হ্যাঁ বুঝতে পারো যখন হয়ে যাবে। আমাদের ধরো আমরা দুজন এটা নিই, এটাও রাখি এখানে। কিছু করা যাবে? অনেকবার অনেকবার। তুমি এই সাইড ধরো, এই সাইড হালকা আছে। চলো বসা হবে এর উপরে। এটা নিয়ে চলো আমরা চলে যাই। রাখো রাখো এখানে রাখো। একটা পেপার কেটে বসে। হ্যাঁ, এবার এর উপরে বসে বসে আমাদের দেখি। আচ্ছা ওই তো পেপার আছে। পেপার কই? পেপার ওই যে এর উপরে বালি, প্রচুর বালি। কিছু দিয়ে ঝাড়া দিলে না হয়ে যাবে। এটা ডাল টাল দিয়ে ঝাড়া দিলে। গাছে ডাল হ্যাঁ হ্যাঁ, গাছের ডাল যাচ্ছে না তো। পাতা দিয়ে ভগবান। আচ্ছা ওই ঝাউ হ্যাঁ, ঝাউ, হ্যাঁ হ্যাঁ। ডাল দিয়ে ভেঙে দিলে। আরে বুদ্ধি আছে। এই তো। হ্যাঁ, ও ঝাড়ু দেয় না। এই তো, বাড়িতে ঝাড় দেয় তো। ওই তো ওই দিক দিয়ে না, তোর গায়ে লাগছে ধুলোগুলো, এই দিক দিয়ে তখন ঝাল দেওয়া হবে আস্তে আস্তে করলে। এদিকে আয়। মিছিল থাকে তো বালির মধ্যে, হুম, ওই জন্য এরকম বালি হয়ে গেছে। দেখ আমাদের বসার একটা জায়গা আমরা বানিয়ে নিলাম। এর উপরে লাল মিট দিয়ে বসে যেতে হবে। না ইটা দিতে হবে না। ডিজাইন আছে। ঠিক আছে, যেইটুক আছে আমরা ম্যানেজ করে নেব। নাও এবার বসো। এইটা রাখিস না, এইটাতে দাগ লেগে যাবে। এটা ওইখানে রেখে। এটা ওইখানে একটা ওইখানে রেখে দে। দাগে দাগ লেগে যাবে। না লাগবে না প্লাস্টিক, এরকম ঠিক আছে। আচ্ছা এই সাইডে একটু ঝাড়তে হবে, নইলে আমাদের দাঁড়া। ভালোই বালি। অনেক ভালো। অনেকদিন মানে এটা ইউজ করা হয়। বালিগুলো ভিতরে ঢুকে ঢুকে রয়েছে। অনেকদিন দিকে যায়নি ওই জন্য। না এবার বসো। পেপার নিতে হবে। লাগবে না। ওইটা নেই। পেপার হালকা। এ নোংরা না তো? এও নোংরা ওটা না। ঢেউ আসছে কত। এবার কিন্তু বেশ ভালো লাগছে না এর উপরে বসে? কিন্তু এর উপরে কি বসার নিয়ম আছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। ভিতরে ওপাশ কেউ দেখতে দিয়ে- পাচ্ছে না, না এত লোক দেখতে পাচ্ছে, কেউ হ্যাঁ, দেখতে পাচ্ছে না। ভিতরে যদি বসে যায় তাহলে ভাঙবে না, তাহলে উপরে নিশ্চয়ই বসে যেতে পারে। হুম, ভাঙবে না, কোনো প্রবলেম নেই। না প্রবলেম হয় না, সেরকম বসে যায়নি। খাওয়া যাচ্ছে না, না না খাও, শুরু করো। ডাল ভাজা। এত খাবার থাকতে ডাল ভাজাই পেয়েছে। ওখানে আজ কি খাবো? কই এই এই না। দাঁড়াই উঠছে না। তা আমাদের এখানে কি কি পার্টি হচ্ছে? ডাল ভাজা আর স্প্রাইট। স্প্রাইট। না অনেকক্ষণ হেঁটে এবার ভালো লাগছে না? ক্যামেরার স্ট্যান্ড যদি নিয়ে আসতাম তাহলে এখানে দাঁড় করিয়ে রাখতাম। তো অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম, বসে স্প্রাইট আর ডাল ভাজা খেলাম। তারপরে আবার আমরা যাচ্ছি এই সমুদ্রের পাড়ের দিকে। এবার একটু সামনের দিকে নিয়ে যাব, যেখানে কিছু নৌকা দেখি রয়েছে, সেখান থেকে একটা সুন্দর ভিউ আসছে, সেদিকে নিয়ে যাব। তো ঝাউ বাগান থেকে আমরা এবার যাচ্ছি সামনের দিকে, ওই দিকেও ঝাউ বাগান আছে। তো চলুন এবার দেখি।
আর দেখুন এই যে নিচে ওই যে যে বিচের যে বালি, সাদা বালি, সেই বালি দিয়ে পুরো এরিয়াটা ভরাট হয়ে রয়েছে। এইখানে কিন্তু এই বালিটা খুব বেশি দিন পড়েনি। এই বালিটা যবে থেকে পড়েছে এইখানে, তবে থেকেই এইখানকার নাম বিচ হয়েছে, যে গোবর্ধনপুর সি বিচ। এই বিচটা হওয়ার পরেই তখন এই জায়গার মানুষ রেহাই পেয়েছে। নয়তো এই জল নাকি আগে মানে অনেক দূর থেকে ভাঙতে ভাঙতে সামনের দিকে এগোচ্ছিল। তারপরে এই যে বালি পড়া শুরু হলো, তারপর থেকে সমুদ্রের মানে আর সেই উত্তাল রূপটা আর হয় না। মানে এখান থেকে যে জমি ভেঙে চুরে যে সামনের দিকে চলে যাবে সেটা হচ্ছে না বালির পড়ার পরে থেকে। খাওয়া দাওয়া ছিল ওখানে যেতে বলেছিল। হ্যাঁ, আমাদের আজকে কত জায়গায় নেমন্তন্ন। প্রথম তো এই যে মাসি বাড়ি রয়েছে, তারপরে আবার গৌরাঙ্গদার বাড়ি আজকে হচ্ছে খাবার। ওইটা দেখো ওটা কী করছে, দাঁড়াও করুক দেখি, একা একা করুক দেখি কর। ধরো 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 ধরো, পারবে না পারবে না। আচ্ছা, এর উপরে এবার পিয়া ছবি তুলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে 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 আস্তে। তো এই যে হচ্ছে ছবি তোলা, ওই দিক থেকে হাওয়া আসছে। যে ও ভালো ছবি তুলতে পারে। এখান থেকে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। আর দেখুন ওরা ছবি তুলতে লাগুক। আর এই যে সমুদ্র আস্তে আস্তে ভাটা চলছে, তো এখন ভাটা হচ্ছে, কত নিচে নেমে গেছে। আর যেখান দিয়ে আমি হাঁটছি দেখুন এই যে ডেবে ডেবে যাচ্ছে, এই যে দেখুন এই যে ডেবে ডেবে যাচ্ছে। আর এই দিক দিয়ে যে গর্ত গর্ত আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো সব লাল কাঁকড়ার গর্ত। তো লাল কাঁকড়া এখানে ভর্তি। এবার দেখেন এবার সমুদ্রের স্নিগ্ধতা আপনারা খুঁজে পাবেন। কি সুন্দর লাগছে দেখুন। আর এই সোজা জাস্ট দেখুন কত দূর অবধি শুধু বিচ, শুধু সমুদ্র আর বালি। কি সুন্দর লাগছে, জাস্ট বালি আর সমুদ্র। কি দারুণ লাগছে না? তা আপনারা যদি অবশ্যই সুন্দরবন ঘুরতে আসেন তো জি প্লটে আসুন। জি প্লটে আসে এই মনোমুগ্ধকর পরিবেশ ফিল করুন। আর এরকম হাঁটতে হাঁটতে প্রচুর ঝিনুক পড়াতে পারবেন। এই দেখুন ঝিনুক, এই যে। আর এই দিক দিয়ে লাল কাঁকড়ায় ভর্তি। আর তার সাথে এই যে ঝাউ বাগান রয়েছে, একসাথে দুটো কম্বিনেশন, ঝাউ বাগান আর এই সমুদ্র, দারুণ দারুণ। আর এই যে দুইজনে ছবি তুলছে, ওহো। এই দেখুন এই এরকম ঝিনুক প্রচুর আছে। তো দেখুন এবার বসে আছি নৌকার মধ্যে। নৌকাটা একদম সমুদ্রের বিচে রয়েছে। তো কিছু ছবি তোলার পরে তারপরে এর মধ্যে থেকে আমি ভাবছি ভিডিওটা করেই আপনাদের দেখাই কেমন লাগছে। একদম ছোট নৌকো, এই নৌকো দিয়েই কিন্তু এখানকার মাঝি ভাইরা মাছ ধরে। তো এইটুকু আমি বসে রয়েছি, জাস্ট পাটা মেলেছি, আর কিন্তু নৌকাটা এইখানেই সামনেই শেষ। তো এইটুকু নৌকার মধ্যে কি করে সমুদ্রের মধ্যে ব্যালেন্স রাখে, আমি তো সেটাই ভাবছি। বেশ কঠিন ব্যাপার, কিন্তু তো এরকমভাবে দুলবে, এরকমভাবে। আমার সাথে যে দুটো এসছে, ওই ভাই আর ওই ভাগ্নি, ওরা আবার ছবি তুলছে। ওই যে ছোট্ট ছোট্ট দেখা, অনেক দূর হেঁটে চলে গেছে সামনে। তো এই যে আমাদের ফটোগ্রাফার। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, ভিডিও করলাম, ছবি তুললাম, অনেক এনজয় করলাম। এবার যাচ্ছি এই বিচ দিয়ে হেঁটে সামনের দিকে আমাদের যেখানে বাইক রয়েছে সেখানে। তো দেখুন আসল গল্প তো এতক্ষণ পরে জানতে পারলাম। এই যে সি বিচ দিয়ে হাঁটছি, এই যে ঝাউ বাগান দেখতে পাচ্ছেন, এর মধ্যে দিয়ে নাকি বাঘও চলাচল করে, বাঘ থাকে। এবার বাঘ এখানে এসে থাকে না, অন্য জায়গা থেকে বাঘ এসে আবার চলে যায়, তাই তো? এবার কখন বাঘ আসে, কারোর বিপদও হয়ে যেতে পারে। এখান থেকে ফরেস্ট রেঞ্জের যে অফিসাররা, তারা নাকি বাঘও নিয়ে গেছে এখান থেকে ধরে, এরকমও খবর শোনা গেছে। এ কিসের থাবা? এগুলো তো বেশ বড় বড় থাবা। না, বাঘের থাবা আরো বড় হয় না? এত বাঘের থাবা হবে না, এত প্রচুর। পুকুরের থাবা, কুকুরের থাবা। কুকুর, ছাগল, গরু এগুলো।
তবে এই জায়গা দিয়ে বাঘও চলাচল করে। আর যে মাসি বাড়ি গেছিলাম, মাসি বাড়ির পেছন দিয়েও বাঘ চলে গেছে। হ্যাঁ একবার থাবা ছিল। তাহলে এইটাও মানে জি প্লটেও যে বাঘ আসে না তা না, এখানেও বাঘ আসে কিন্তু কম আসে। দেখুন এই কাঁটা গাছেও ভর্তি, এই যে বিচের পাশ দিয়ে এই কাঁটা গাছ প্রচুর, তার সাথে এই ঝাউ গাছ আর ইউক্যালিপটাস গাছ, প্রচুর ঝাউ গাছের গোড়া উঠে গেছে দেখতে পাচ্ছি। এর মধ্যেও অনেক ঝাউ গাছ ছিল, সেগুলো মারা গেছে। কত দূর অবধি জল চলে আসছে দেখুন। এটা একটু অল্প আসলো। স্পটগুলো দেখুন এত সুন্দর, এই দুই সাইডে ঝাউ বাগান, এই যে সরু রাস্তা, এখানে এলে আপনারা প্রচুর ভিডিও করতে পারবেন পিয়ার মতন। খুব সুন্দর জায়গা। ও হেঁটে আসবে আর তুমি সরবে। বাহ, দারুণ জায়গা।